এইমাত্র পাওয়া গেছে এক ভয়ঙ্কর সংবাদ। ভারতের সম্প্রতি হামলার জবাবে পাকিস্তান নিল নির্মম প্রতিশোধ। আজ ভোর রাতে সীমান্তের ওপারে চালানো হয় পাল্টা অভিযান। এতে নিহত হয়েছে ভারতের 50 জন সেনা সদস্য এবং বিস্ফোরণে প্রাণ হারিয়েছে এক জাতীয় দলের ক্রিকেটার। সীমান্তে ঘেঁষা অঞ্চলে ভারতের সম্প্রতি ক্যাম্প লক্ষ্য করে চালানো হয় এই পাল্টা হামলা। পাকিস্তান দাবি করেছে এটি ছিল প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। তবে যেটি সবচেয়ে বেশি মর্মান্তিক তা হলো হামলার সময় এক তারকা ক্রিকেটার ছিলেন সাময়িক জোনে। সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নিতে ভাগ্য তাকে বাঁচতে দেয়নি। প্রয়াত এই ক্রিকেটার ছিলেন দেশের গর্ব। IPL এর দুর্দান্ত পারফর্ম করে এই তারকা ছিলেন জাতীয় দলের ভবিষ্যৎ স্তম্ভ। তার অকাল প্রয়াণে কাছে গোটা দেশ, স্তব্ধ ভারতের ক্রীড়া জগৎ। দেশ জুড়ে চলছে শোকের প্রকাশ। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া হয়েছে কড়া নিন্দা ও প্রতিশোধের হুঁশিয়ারি। দুই পারমাণবিক শক্তিধর দেশে এই উত্তেজনা এখন প্রশ্ন তুলছে, এই সংঘর্ষের শেষ কোথায়? আজ মধ্যরাতে জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় বরাবর পাকিস্তানের সেনাবাহিনীর অতর্কিত হামলা চালায়। টানা কয়েক ঘন্টা গোলাগুলির পর ভারতের পক্ষ থেকেও পাল্টা জবাব দেওয়া শুরু করে। পুরো এলাকা জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সরকারের উচ্চ পর্যায়ে চলছে জরুরি বৈঠক। সেনাপ্রধানের সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনায়। নিরাপত্তা বাহিনী পুরো সীমান্ত জুড়ে তল্লাশি ও প্রস্তুত জোরদার করেছে। স্থানীয় সূত্র জানা যাচ্ছে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক অবকাঠামো। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। অনেকে বলছে গত কয়েক বছরে এমন সংঘর্ষ তারা দেখেননি। দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনীতিকরা একযোগে নিন্দা জানিয়েছে এই হামলারও। একাধিক নেতার দাবি করেছে এটা ছিল পূর্ব পরিকল্পনামূলক যুদ্ধ উস্কানি। এখন প্রশ্ন একটাই, কিভাবে জবাব দেবে ভারত? কূটনীতির পথে না সাময়িক শক্তিতে? আমরা থাকবো আপডেট নিয়ে। আপনারা চোখ রাখুন আমাদের সাথে। জুমান টিভি, ইন্টারন্যাশনাল নিউজ, ঢাকা।